লাগারে মনে করছিলাম মানুষের মতো মানুষ করতাম অঙ্গে হোলা বড্ড হয়েও মানুষ হয়েছে এত হাঁসের মতো লাগিয়ে থাকলে বাপে এত কষ্ট করার লাগেনি এই তো সিনাস কিনলে কিসে তো কি শিয়াল আছে কিতাম হ্যাঁ তুই কোনে গেছিলি ওই সামনে গেছিল তো অঙ্গে কিস্তিয়াল আছে আব্বা আব্বাকে কিনলে বলো হ্যাঁ কিস্তিয়ালা কোনটা অঙ্গা কিস্তিয়ালা সামনে সামনে কোন মিন যাত লাগছে কিস্তিয়ালা বাস কিনলি হ্যাঁ কেন বাজা হ্যালো স্যার ওই কালকে একটা এজেন্ট আসছিল ওনার সাথে একটু কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনি আমাদেরকে জানাইয়েন ওরে করিম ভাই যা আনেরে কি করেন আগে নি নাম বলতেন না ওই গরম গরম বেশি গরম ভাই মাইকেন তাই সাবাতে সাবাতে কেন খাবে আইয়েন না আনে টিয়া দেন হ্যাঁ কিস্তি টিয়া আছে না হ্যাঁ আনারে বাইর তো আছি ইয়ার তো আছি অনেক আজ জানো দিলে চলো না 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 কিনলে এত ফ্রি দেয় কাম না আর কত আর ইয়ে আছে মিয়ান কত টাকা লাভ লাভ লাগবে না আজ না আজ কেরা কেরা না আরে কোন কোসাই লাভের উপরে সুদের উপরে তে আলবেন না আপনি আগে জানা কথা ছিল না নাও কি লেবেন আর কান্না করতাম যে আপনারা ইচ্ছা বন খালে জঙ্গলেও চলে যাবেন কিস্তিলে হ্যাঁ বন্যা হইলে বন্যার সময় আমু আনে কাজ গাছ জানা হলে হতো না না আনে আজ কি টিয়া দেন সামনে সপ্তাহে যাই না সামনে সপ্তাহ হইতো সামনে সপ্তাহ হইতো না ভাই হইতো না তাই আমার না বাড়ি যাইলে হইতো না হ্যাঁ হইতো না আচ্ছা বাদ জালি দিমু আরি না না অন টিয়া দেন হ্যাঁ অন টিয়া দেন কে লাগছে সব কথা আজ টিয়া লাগবে আজ টিয়া না দিলে আজ যেতাম না আনে স্টেটটার না আরে আমি আচ্ছা দিতাম না আনে তাকেন গেলে মি আই অন কল দিতাম নি কারে আই অন স্যারের কল দিয়ে কোন স্যার এখন স্যারের কল দিয়ে কোন স্যারের কল দিলাম আমি আই হেড স্যারের কল দিয়ে মানে আরে আমি আজ জায়গা বেশি আমি আপনার কিস্তি মিস্তি ব্যাগ দিলাম সুদের ওষুধ না সুদের টিয়া বেগুলা জায়গা বেশি দিলাম আর সিনে নেবি আনে এটা লাভ নেই আনে আর টিয়া না দিবেন আরে টিয়া দিমু কইছি তো তো টিয়া লাগবো টিয়া লাগবো আর কত কিছু করুম অন কিলে জাল কথা কন জাল কথা কেন দিলাম হ্যাঁ আপনার টিয়া সুদের ওষুধ নামে পাওয়া যায় আপনার টিয়া ক্লিয়ার করে আর সরেন সামিয়ে নিয়ে এ নিয়ে কিসে আমি ডাক্তার কিলে দিলি ভাই আরে কি আরে কিসে আমি মেলা কাছে কিলে হেমিয়া কিসে কে আইলো তো হেমিয়া বা তুই না জমিনে তা গরুলে গাছ কাটি হেমিয়া চলিয়ে তুই খাবারতে বলছি কাম না মেরে দে আর মোবাইল এনে রাখি দিছে দেখেন তো মোবাইল কি লাগছে ও মোবাইল চাপ ইনার আচ্ছা মিয়া সুদের নিয়ে তে আলন মিয়া আমার একাতে তো মিয়া আমার নাম খারাপ হয়ে গেছে মিয়া আমি ব্যাগে তো মিয়া সুদের তে আলো বলে অঙ্গা মিয়া কি ছিল আরো ডাক্তার মিয়া আমার তো সাবাস মিয়া কম না মোবাইল দিলে লছেন মিয়া আমি আই আমরা রে কিসে কামে সব গেলাম আজ আতরে কি আচ্ছা আচ্ছা তে আজ হোলাইরে দেবা আমরা কাছে হোলাইরে তো অঙ্গা না দিলে মতো না ডাক্তার কি তো ডাক্তার নাম দুই আগে দেখেন আগে দেখেন আগে দেখেন অঙ্গা না দিলে তো মাথা মতো হারিয়ে যেত ওই সামনে সপ্তাহে ঠিক আমরা আর একটু নাম লাভ কি হলো আর কিন্তু না খালি তো এটা ক্লিয়ার করে আজ ক বছর এক দুই বছর চলে মিয়া সুদরণ আলো নারবার মিয়া দিতে গুড়া মিয়া আমরা চাগেন কিলে করেন মিয়া আচ্ছা আচ্ছা আমি একখানা কি তেলারে বুঝে কইলেন আয় হাতে হেমিয়া রে এখন গেলাম কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কোন সামনে মেনশন লোক এসব বাসা ইয়া করি না আমি এলাকাতে আমার নাম খারাপ হয়ে গেছে আমার মতো সুদীর্ঘ কারণে দেশের যে অবস্থা বুঝছেন না মিয়া আচ্ছা 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 খাপ মনে করতে নিয়ে না আমি আর সামনে সাথে টেনা দিলে আয় আনারে আমার তো মিয়া দোষ আছে মিয়া আমরা মিয়া সুদি নিয়ে আমরা মিয়া মূল খারাপ আমরা দিয়ে যে কি ন জানি কি স্টুডেন্ট কিনলে মিয়া ভাই কি কইতাম এতরা মিডিয়া কথা কইলো যায় আমরা মিয়ার মাইনলা রে না কিস্তি টিয়া দিছেন মিয়ার তো দেন মাইনলা চাই না কিস্তি টিয়া দেন আমরা তো মাইনলার গুলো বিয়ে করে যাবে মাইনলার গুলো কিস্তি টিয়া দেন আমার গো মিয়া শরম না মিয়া আমরা টিয়া দেন কিনলে দিয়ে যাবে এসে করবেন আমরা হারাম চাকরি চাই দিবেন ঠিক আছে ভাই আমি সুদ ব্যক্তি চাকরি চাই দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম। আসলে আমাদের সমাজে সুদ ভিত্তিক লেনদেন বাড়ে গেছে। তো আমাদের সমাজে না, এটা আসলে পুরো বাংলাদেশে সুদ ভিত্তিক লেনদেন বাড়ে গেছে। এটা বাড়ার কারণ হচ্ছে আসলে আমরা চলার কোনো ঠিক নেই। আমরা মুসলমানদের এটা আমাদের কোনো মাথাতেই নেই। এটা মাথাতে যদি থাকতো আমরা এরকম সুদ কিস্তি এরকম লেনদেন করতাম না। তো আসলে গেছে কয়েকদিন আগে আমি এক বাড়িতে শুনলাম
5,000 টাকা নিচে 5,000 টাকার বদলে 80 দিনে প্রায় 8,000 টাকা চালানো লাগবে। তো 5,000 টাকার বদলে 80 দিনে যদি 8,000 টাকা চালায় তাহলে 3,000 টাকা সুদ। তাহলে আপনারা চিন্তা করেন কীরকম সুদ খায় তারা। আসলে আল্লাহ সুদখোরদের হেদায়েত করুক, এটাই বলি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।